ইমরান খান আর মুশফিকুর রহিমের মধ্যে মিল কোথায় বলুন তো? তারা দুজন ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও সমান পারদর্শী। এমন কিছু ক্রিকেটার আছেন যারা ২২ গজে যেমন সফল, পড়াশোনার ক্ষেত্রেও ততটাই সফল। তারা নিয়েছেন বড় বড় সব ডিগ্রি। এমন কিছু ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মুশফিকুর রহিম এমন একজন ক্রিকেটার যিনি প্র্যাকটিসে আসেন সবার আগে আর বের হন সবার পরে। ক্রিকেটের মতো পড়াশোনাতেও মুশফিক ছাড় দিতেন না। ইউনিভার্সিটির সকল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হতেন মিস্টার ডিপেন্ডেবল। তিনি বিকেএসপিতে থাকতেও খেলার সময় খেলতেন, পড়ার সময় পুরো মনোযোগ থাকত বইয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক থাকাকালীন এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন মুশফিক। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স করেছেন। জাবি থেকে তিনি এমফিলও করছেন, কেননা মুশির উদ্দেশ্য পিএইচডি ডিগ্রি নেওয়া। তার এমফিলের বিষয় হচ্ছে ক্রিকেট ইন সাউথ এশিয়া। এবার আসা যাক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক ইমরান খান প্রসঙ্গে। তিনি হাই স্কুলে পড়ার সময় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সেরাদের দলে ছিলেন। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়। এরপর তিনি এইচএসসি পাশ করেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য চান্স পেয়ে যান। অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে ব্যাচেলর শেষ করে আবার পাকিস্তান ক্রিকেট দলে খেলা শুরু করেন। তার হাত ধরেই পাকিস্তান নিজেদের প্রথম এবং একমাত্র ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে। ক্রিকেটার ওসমান খাজাকে সবাই চেনেন, তবে পাইলট খাজাকে কয়জন চেনেন? হ্যাঁ, বোলারদের শাসন করার পাশাপাশি বিমান চালাতেও সিদ্ধহস্ত ওসমান খাজা। ছোটবেলা থেকে বিমানের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল অস্ট্রেলিয়ান এই ওপেনারের। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা পরিবারের সঙ্গে বড় হয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। বাল্যকাল থেকেই পড়াশোনায় ছিলেন বেশ সিরিয়াস। তিনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে পড়ালেখা করেছেন। সেখানে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রিও অর্জন করেন। এরপর এভিয়েশনের উপর আরও একটা কোর্স করে পেয়ে যান বেসিক পাইলট লাইসেন্স। ২০১৯ সালে এয়ারবাস A380 মডেলের একটি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে বাহাতি এই ব্যাটারের। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার সৌরভ নেত্রাভালকারের কথা মনে আছে? পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্রিকেটটা খেলেন অবসর সময়। অথচ এই মানুষটির কাছে একবার ধরাশায়ী হয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র টি-20 সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছিলেন তিনি। সৌরভ নেত্রাভালকার আমেরিকার হয়ে খেললেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। প্রায় ৮ বছর ধরে তিনি বিশ্ববিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানি ওরাকলের প্রিন্সিপাল মেম্বার অফ টেকনিক্যাল স্টাফ হিসেবে চাকরি করছেন। তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর সম্পন্ন করেন। এরপর বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কর্নেল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। যুক্ত ছিলেন কর্নেল ক্রিকেট ক্লাবের সাথেও। ছাত্র জীবনে একটি স্টার্টআপ কোম্পানির ফাউন্ডারও ছিলেন মেধাবী এই তরুণ। শুধু তাই নয়, সৌরভ ২০১০ সালের ভারতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্যাম্পেইনের একজন ক্রিকেটার ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ২০১৫ সালে আমেরিকা আসার পরেও ক্রিকেট খেলা ছেড়ে দেননি তিনি। সাপ্তাহিক বন্ধের দিন সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ৬ ঘন্টা ড্রাইভিং করে প্র্যাকটিসে যেতেন। অবিস্কার সালভি নামটার সঙ্গে অনেকেই অপরিচিত, তবে ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন তারা নিশ্চয়ই ভারতীয় এই ক্রিকেটারকে চেনেন। বলা হয় ভারতীয় দলে খেলা প্লেয়ারদের মধ্যে তিনি সব থেকে শিক্ষিত। অবিস্কার সালভি পিএইচডি করেছেন অ্যাস্ট্রোফিজিক্সে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করেন তারা নাসা বা ইসরোর হয়েও কাজ করেন। তবে অবিস্কার এই দিকটা অনেকেই জানতেন না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয় ভারতের এই ক্রিকেটারের। মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন খেলেছেন, সেখানে নিজের প্রতিভাও মেলে ধরেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেই ধারা অব্যাহত রাখতে পারেননি। তাদের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, রাহুল দ্রাবিড়রাও উচ্চশিক্ষিত। এভাবেই তারা ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও সেরাদের সেরা হয়েছেন।